হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকের আমরা প্রাসের গতির শেষ অংশ, অর্থাৎ আমরা সমতলে গ্রাউন্ড থেকে গ্রাউন্ড অর্থাৎ ভূমি প্রাস বা তির্যক প্রাসের কথা আলোচনা করেছি। আজকে আমরা আনততল বরাবর কোনো প্রাসকে যদি নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে তার রেঞ্জ, সর্বাধিক উচ্চতা, এই সমস্ত বিষয় আলোচনা করব। দেখো, এইরকম একটা আনততল রয়েছে। সেই আনততলের অ্যাঙ্গেল ধরা যাক থিটা। এখন আনততলের অ্যাঙ্গেল এখানে আলফা দেব এবং এখান থেকে একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে আনততলের সঙ্গে, যেটা থিটা কোণে রয়েছে। এই অবস্থায় বস্তুটা এই রকমভাবে গতিশীল হয়ে আবার আনততলে ফিরে আসবে। এই বিন্দুটাকে আমি যদি এ বিন্দু বলি, এখানে যদি বি বিন্দু হয় তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব হবে ওই প্রাসের রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। এ বি হলো প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। আর এখানে আনততলের যে নতিকোণ সমান আলফা আর প্রক্ষেপ কোণ সমান থিটা, এই বিষয়গুলো রয়েছে। দেখো, এখানে আমি প্রক্ষেপ সীমা যেমন বের করব, তেমনি এই আনতল তল থেকে সর্বাধিক উচ্চতাও বের করতে চাইব। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ এটাকে যদি আমি সি বিন্দু বলি, এটাকে যদি ডি বিন্দু বলি, এই সিডি হলো সর্বাধিক উচ্চতা। এই সর্বাধিক উচ্চতার মান আমরা বের করতে চাইব। এই বিষয়গুলো এখানে নির্ণয় করতে হবে। আর কি বের করতে হয় না, এ থেকে বি বিন্দুতে আসতে যে সময়, সেটাকে আমরা বলবো টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল বা উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট। এই বিষয়গুলো আমাদের ভূমি থেকে ভূমি প্রাসের ক্ষেত্রেও নির্ণয় করতে হয়েছে। আবার এখানে আমরা আনততলের উপরে যে প্রাস, তার ক্ষেত্রেও নির্ণয় করব। এক্ষেত্রে কি করব না, আমাদেরকে প্রথম কাজ হলো খুব বুদ্ধি করে আমাদেরকে বের করতে হবে যে আমরা কোন অক্ষটা কিভাবে নেব। আমরা এখানে দেখো, এই যে প্রাস, এটাও একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ। এখানে একটা প্লেনের মধ্যে এই প্রাসের গতিটা সীমাবদ্ধ। যখন দ্বিমাত্রিক গতির কথা আমরা বলি, তখন আমাদেরকে দুটো পরস্পর লম্ব অক্ষ নিতে হয়। সেই পরস্পর লম্ব অক্ষ দুটো আমরা সাধারণত এক্স আর ওয়াই নিই। আমরা এখানে কি করব, ফার্স্ট আমরা দেখো এই ডিস্টেন্সটা মাপতে যাচ্ছি, অর্থাৎ আনততল বরাবর ডিস্টেন্স মাপতে চাইছি আর এই ডিস্টেন্সটা মাপতে চাইছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে এই দিকে এক্স অক্ষ নিয়ে নেওয়া আর এই দিক করে ওয়াই অক্ষ নিয়ে নেওয়া। এক্স অক্ষ দেব এই দিকে আর ওয়াই অক্ষ নেব আনততলের সঙ্গে লম্ব দিক বরাবর। কেমন? এই হলো গিয়ে গল্প। এখন এই ওয়াই অক্ষের দিকে উচ্চতাটা বেরোবে আর এক্স অক্ষের দিকে বেরোবে রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। এবারে আমরা কি করব না, আমরা এই যে জি, অর্থাৎ আমি যখন একটা প্রাসকে ছুটছি সবসময় জিটা নিচের দিকে থাকে। এইখানে আমি যদি এই বিন্দুতে জি বলি, সবসময় এটা নিচের দিকে কাজ করবে। এই জি এর দুটো উপাংশ এখানে ধরে নেব, এক্স অক্ষ বরাবর জি এর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর জি এর উপাংশ। সেইটা নিতে গেলে আমরা কি পাবো না, দেখো এই দিকে আমি টানবো এক্স অক্ষ, এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই ড্যাশ। এবারে এটা যদি আলফা হয়, এটার উপর আমি লম্ব টানছি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস আলফা। আবার এটার সঙ্গে এটা লম্ব, অনুভূমিকের সঙ্গে জি লম্বভাবে থাকে। তাহলে সেক্ষেত্রে এইটা যদি আলফা হয়, এটাও হবে আলফা। কেন
না দেখো, এটা প্লাস এটা সমান 90 ডিগ্রি, আবার এটা প্লাস এটা সমান 90 ডিগ্রি, এদের মধ্যে কমন কে এইটা, তার মানে এর ভ্যালু আর এর ভ্যালু সমান হবে, অর্থাৎ এটা হবে আলফা। এটা যদি আলফা হয় এই দিকের যে উপাংশ হবে জি কস আলফা, আর এই দিকের উপাংশটা আমি লিখতে পারবো জি সাইন আলফা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ভূমি থেকে ভূমি প্রাসের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যে এই দিকে ছিল অর্থাৎ এ ওয়াই ছিল মাইনাস জি, আর এক্স ছিল 0, এই বিষয়টা ছিল। এখন এক্সটা কত হবে না, এক্সের দিকে দেখো এটা মাইনাস জি সাইন আলফা, কেন মাইনাস হবে না এক্স অক্ষের অপোজিট দিকে আছে, এটাকে যদি অরিজিন বলি এটা হচ্ছে এক্স ড্যাশের দিকে আছে, তাহলে এখানে আমি এ এক্স যেটা পাবো, এখানে যেটা 0 ছিল এখানে সেটা হয়ে যাবে মাইনাস জি সাইন আলফা। আর এ ওয়াই কি পাবো, ওখানে যেটা মাইনাস জি ছিল এখানে হলো কত না নেগেটিভ ওয়াই অক্ষের দিকে, ভ্যালু কত জি কস আলফা, তাহলে লিখবো মাইনাস জি কস আলফা। আর কিচ্ছুটি নেই এই প্রবলেমে, আর বাকিটা পুরোপুরি হচ্ছে গিয়ে তোমার বীজগণিত, শুধু তোমাকে হিসেব করে যেতে হবে। কিভাবে তুমি হিসেব করবে না ফর্মুলা বসিয়ে হিসেব করবে। কোন ফর্মুলা দিয়ে হিসাব করবে না একমাত্রিক গতির ফর্মুলা দিয়ে তুমি হিসেব করবে। একমাত্রিক গতির ফর্মুলা কি না এক্স ইকুয়ালস টু ইউএক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু ইউওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এই ফর্মুলাগুলো লাগবে। আর কি ফর্মুলা রয়েছে না এক্ষেত্রে আমি আরও ফর্মুলা বলতে পারি, দেখা যাক ঠিক আছে কি না। ওকে, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই ইউএক্স আর ইউআই এর ভ্যালু আমাকে বের করতে হবে। আর কি পাবো আমরা না ভিএক্স ইকুয়ালস টু ইউএক্স মাইনাস প্লাস এ এক্স ইন্টু টি, আর ভিওয়াই ইকুয়ালস টু পাবো ইউওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এই ফর্মুলাগুলো হলো সমস্ত ওয়ান ডাইমেনশনাল মোশনের ফর্মুলা। এই ফর্মুলাকে ব্যবহার করে আমরা এর গতিটাকে আমরা বিশ্লেষণ করব। এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এক্স এর ভ্যালু কত না হচ্ছে মাইনাস জি সাইন আলফা, এ ওয়াই এর ভ্যালু কত মাইনাস জি কস আলফা, ইউএক্স এর ভ্যালু কত, দেখো এই দিকে ইউ আছে, এক্স অক্ষের দিকে কি হবে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষের দিকে কি হবে ওয়াই অক্ষের দিকে ইউ সাইন থিটা। তাহলে এখানে আমরা এই বিষয়গুলো লিখে ফেলব। নততলটা আঁকা থাকবে এইরকম। এবারে আমরা বসাবো কি ইউএক্স ইকুয়ালস টু ইউ কস থিটা, ইউওয়াই ইকুয়ালস টু কি হবে ইউ সাইন থিটা। তাহলে আমরা কি কি পেলাম ইউএক্স পেলাম, ইউওয়াই পেলাম, এক্স পেলাম, এওয়াই পেলাম। ইউএক্স কত পেলাম দেখো এদিকে ইউ এদিকে থিটা, আনত তলের সঙ্গে এটা থিটা করছে, তাহলে এর এই কম্পোনেন্টটা কি হবে ইউ কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে ইউ সাইন থিটা, সেটাই আমরা লিখেছি। এক্স কি পেলাম এক্স অক্ষের বিপরীত দিকে আছে জি সাইন আলফা, এই জন্য এক্স আমরা লিখব এক্স সমান হচ্ছে মাইনাস জি সাইন আলফা। এ ওয়াই কি পাবো এদিকে আছে, এখানে এ ওয়াই সমান হবে জি কস আলফা। এই বিষয়গুলো আমরা যদি বসাতে পারি তাহলে আমরা এর সমস্ত বিষয়টা এ বি সি ডি এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগলো, এখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লাগলো, এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগলো, পুরোটাই আমরা বের করতে পারবো। দেখো এবারে আমি বলছি যে আমার এখান থেকে এখানে যখন আসবে তখন ওয়াই এর ভ্যালুটা কত হবে, দেখো ওয়াই কিন্তু এখান থেকে শুরু, তাহলে এই বিন্দুতেও ওয়াই জিরো, এই সমস্ত বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0, তাহলে এখানে থাকাকালীনও ওয়াই 0 হবে আর এখানে থাকাকালীনও ওয়াই 0 হবে।
এবার আমরা যদি ওয়াই এর এক্সপ্রেশনটা লিখে ফেলতে পারি এবং সেই এক্সপ্রেশনে যদি 0 বসাই, তাহলে আমরা সেখান থেকে যে টি এর ভ্যালু দুটো পাবো, একটা হচ্ছে টি ইকুয়ালস টু 0 আর একটা এইখানে আসার জন্য যে সময়, সেই সময়টা পাবো। সেই যে টাইমটা হবে সেটা হবে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল। এবার আমরা উড্ডয়ন কালটা বের করার চেষ্টা করব। দেখো এখানে আমরা লিখে ফেলবো ওয়াই এর এক্সপ্রেশন, ওয়াই সমান ইউওয়াই, ইউওয়াইটা কত, ইউ সাইন থিটা, ইউওয়াই হলো ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা ইন্টু টি, টি আর এখানে হাফ এটি স্কোয়ার, হাফ প্লাস হাফ লিখব, এ ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস জি কস আলফা ইন্টু টি স্কোয়ার। এবার ওয়াই ইকুয়ালস টু 0 হবে যখন আমি এটা লিখতে পারবো ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি কস আলফা ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে তুমি টি কমন নিয়ে নাও, টি কমন নিলে কি হবে, ইউ সাইন আলফা ইউ সাইন থিটা মাইনাস হাফ জি কস আলফা টি ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি পাবো, টি এর মান একটা 0 পাবো, টি এর মান 0 পাবো, আর এখান থেকে পাবো হাফ জি কস আলফা ইন্টু টি সমান ইউ সাইন থিটা। সেখান থেকে আমি টি এর যে ভ্যালু পেলাম সেটা পাবো কি, এটাকে এইখানে নিয়ে চলে আসলে দুইটা উপরে গুণ হয়ে যাবে, 2 ইউ সাইন থিটা বাই জি কস আলফা, জি কস আলফা। দেখো তোমরা উলম্ব গতির ক্ষেত্রে কি পেয়েছিলে, যখন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয়েছিল সেক্ষেত্রে উপর থেকে আবার যখন নেমে আসছিল, অর্থাৎ যখন গেছিল একটা উলম্ব গতির ক্ষেত্রে একটা বস্তুকে ছোড়া হয়েছিল উপরের দিকে, তখন সে উপরে ওঠার সময় নিয়েছিল ইউ বাই জি, আবার নামার সময় নিয়েছিল ইউ বাই জি, ইউ বাই জি যুক্ত করে হয়েছিল 2 ইউ বাই জি, এই সময় লেগেছিল। সেখানে দেখো এই ইউটা ছিল ওয়াই অক্ষের দিকে, এবার এখানে যদি আমি ওয়াই পুট করি ইউ ওয়াই, আর জিটাও ছিল এই দিক বরাবর অর্থাৎ মাইনাস জি, অর্থাৎ এখানে আমি মাইনাস এ ওয়াই বসাতে পারি। জেনারেল সমীকরণ যে কোনো প্রাসের ক্ষেত্রে জেনারেল সমীকরণ কি হচ্ছে না, টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 ইউ ওয়াই বাই মাইনাস এ ওয়াই। এবার তুমি এটাকে সব জায়গায় মিলিয়ে নাও। এবারে এইটা আমি এখানে মিলাতে পারি, আবার আমরা ভূমি থেকে ভূমির প্রাসের ক্ষেত্রেও মেলাতে পারি। সেক্ষেত্রে আমি কি পাবো না, দেখো আমি টি সমান যদি বলি ইউ ওয়াই 2 ইউ ওয়াই বাই মাইনাস এ ওয়াই, ভূমি থেকে ভূমি প্রাসের ক্ষেত্রে ইউ ওয়াইটা কত ছিল না, ইউ সাইন থিটা, সেটা লিখেছি ইউ সাইন থিটা। এ ওয়াই এর ভ্যালু কত ছিল, মাইনাস জি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। দেখো সেখানে টাইম অফ ফ্লাইট এটা পেয়েছিলে। এবার এখানে আবার টাইম অফ ফ্লাইটটা এখানের জন্য বসাও, অর্থাৎ এই কন্ডিশানে আনত তলে প্রাসের গতির ক্ষেত্রে ইউআই এর ভ্যালু কত না, সেই ইউ সাইন থিটা। আবারও আমি এখানে বসাবো 2 ইউআই এর জায়গায় ইউ সাইন থিটা বসাবো, আর জি এর জায়গায় কি বসাবো, দেখো এ ওয়াই, এখানে এ ওয়াইটা কত, মাইনাস এ ওয়াই সমান জি কস আলফা, জি কস আলফা। এইভাবে তুমি মনে রাখতে পারবে। অর্থাৎ এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে উড্ডয়নকাল একমাত্রিক, অর্থাৎ ঊর্ধ্বে উলম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া কোনো বস্তুর ক্ষেত্রে তার আরোহণকাল আর অবরোহণকালের যোগফল, অর্থাৎ উড্ডয়নকাল। একটা প্রাসের ক্ষেত্রে অর্থাৎ ভূমি থেকে ভূমিতে প্রাসের জন্য তার উড্ডয়নকাল সেই একই সূত্র থেকে পেলাম। আবার আমরা আনত তলে একটা প্রাসের ক্ষেত্রে তার উড্ডয়নকালও আমরা ওই একই সম্পর্ক থেকে পেলাম। আবার মনে হয় ক্যামেরাটা সরে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি ইকুয়ালস টু 2 ইউ সাইন থিটা বাই জি কস আলফা, এটা আমরা এখানে লিখে রাখলাম। এবারে আমরা কি করব না, এ থেকে বি এর দূরত্বটা বের করব। এ থেকে দূরত্ব যেতে টি সময় লেগেছে, আর এ থেকে বি এর দূরত্ব আমার এই সমীকরণটা থেকে পেয়ে যাব, কারণ এক্স অভিমুখে দূরত্ব, এক্স
এক্স সমান ইউএক্স প্লাস হাফ এক্স ইন্টু টি স্কোয়ার। এইখানে আমরা সেটা আবারও করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, জি এই বিষয়গুলো মুছে দিলে আমার এখানে জায়গা পাওয়া যাচ্ছে। জি এর ব্যাপারটা তোমাদের এখানে তো লেখাই আছে, কোনো অসুবিধা নেই। এবারে তুমি এক্স ইকালস টু কী লিখবে, ইউএক্স। ইউএক্সের ভ্যালু কত, ইউ কস থিটা ইন্টু টি, টি মানে কি এখানে ক্যাপিটাল টি, প্লাস হাফ এ ওয়াই, হাফ এ এক্স, এ এক্সের ভ্যালু কত, মাইনাস জি সাইন আলফা, এখানে একটা মাইনাস, ইন্টু টি স্কোয়ার। ব্যাস, এইটা যদি তুমি বসাতে পারো, বাকিটা তোমার ক্যালকুলেশন করলে এসে যাবে। এখানে আমাকে একটু সংক্ষিপ্ত করে ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে যে এক্সপ্রেশনটা খুবই বড় আসে, ছোট্ট জায়গার মধ্যে এখানে যদি করতে হয় তো আমাকে কী করতে হবে, এটাকে আর টি যখন বলবো এটাকে আর কি বলবো, এটাকে আর রেঞ্জ বলে দেবো, এ বি বলে দেবো, এ বি। অর্থাৎ এখানে রেঞ্জ ইকুয়ালস টু আমরা এটা বলবো ইউ কস থিটা ইন্টু টি। এবার এইটা বসাবো, এটার সঙ্গে এটা গুণ করে কত হয় সেটা লিখে ফেলো। কি হবে, ইউ 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 স্কোয়ার, টু ইউ স্কোয়ার, জি কস আলফা নিচে আছে, আর এখানে কস থিটা আর সাইন থিটা গুণ হবে, কস থিটা ইন্টু সাইন থিটা, এইটা হবে। এবারে মাইনাস হাফ জি, হাফ জি সাইন আলফা, এটা প্রথমে লিখে নাও। আর টি স্কোয়ার, এটা স্কোয়ার মানে কি হবে, ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো টি স্কোয়ার, ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার কস স্কোয়ার আলফা। এবারে একটা জিকে তুমি কেটে দাও, একটা দুই তুমি কাটাকাটি করে নাও, তাহলে এখানে থাকবে কি কি না, এখানে থাকবে, এখানে টু ইউ স্কোয়ার থাকবে, টু ইউ স্কোয়ার বাই জি, এটা আছে টু ইউ স্কোয়ার বাই জি, এখানে একটা কস আলফা কমন নিতে পারবো, তাহলে আমি টু ইউ স্কোয়ার বাই জি কস আলফা কমন নিতে পারলাম। আরেকটা জিনিস আমি কমন নিতে পারবো, এখানে সাইন থিটা আছে, এখানে দুটো সাইন থিটা আছে, আরও একটা জিনিস আমি কমন নিতে পারলাম, সাইন থিটা। এরপরে আমি যেগুলো কমন চলে গেল সেগুলোকে বাইরে রাখলাম। এবার ব্র্যাকেটের মধ্যে তাহলে কি থাকবে, টু ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি কস, এখান থেকে বেশিরভাগটাই কমন চলে গেল, শুধু পড়ে থাকলো কস থিটা। এরপরে কি আছে দেখো, সাইন থিটা চলে গেছে একটা, পড়ে আছে কে, সাইন আলফা, সাইন আলফা, আর এখানে দুটো সাইন থিটার মধ্যে একটা সাইন থিটা চলে গেছে, তাহলে সাইন থিটা সাইন আলফা, সাইন আলফা, এটা হচ্ছে, এটা এই দুইটা এখানে কাটাকাটি দুই, হ্যাঁ, সাইন আলফা সাইন থিটা ইউ স্কোয়ার চলে গেছে, টু চলে গেছে, জি চলে গেছে, বাই এখানে হবে কস আলফা একটা চলে গেছে, তাহলে একটা পড়ে থাকবে এই। এবারে দেখো টু ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি কস আলফা, এবারে এটা থেকে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি হবে, কস আলফা কস থিটা মাইনাস সাইন আলফা সাইন থিটা বাই কস আলফা। ব্যাস, এই হলো আমাদের রেঞ্জের এক্সপ্রেশন। এবারে কস আলফা কস থিটা, এই যে ফর্মুলাটা, এটা কিসের ফর্মুলা, কস এ প্লাস বি এর ফর্মুলা। কস এ প্লাস বি সমান কি হয়, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমি এর বদলে এখানে আমি লিখতে পারি, তোমরা পজ করে এটা লিখে তারপরে এখানে লিখবে। এরপর এই স্টেপটা জাম্প করছি না, কিন্তু এখানে জায়গার অভাবে আমি এখানে কি করছি না, এইখানে আমি লিখব কস আলফা প্লাস থিটা। তাহলে এখানে আমার রেঞ্জের এক্সপ্রেশনটা দাঁড়াবে কি, এই ফর্মুলাগুলো আমার তো এমনি লিখতে হবে, ইউজ করতে হবে। এখানে আমরা লিখব টি, আমরা আগে পেয়েছি, এটা লিখে দিই, টু ইউ সাইন থিটা বাই জি কস আলফা। রেঞ্জের ক্ষেত্রে কি হবে, টু ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি কস আলফা ইন্টু, এই যে কস আলফা নিচে একটা আছে, আবার এই কস আলফার সঙ্গে গুণ হয়ে কস স্কোয়ার আলফা হয়ে গেল, আর এখানে হবে কস আলফা প্লাস থিটা। এই এক্সপ্রেশনটা কিন্তু একটু বড় এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন কিন্তু মুখস্থ করা যাবে না,
অনেক সূত্র, এই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকবে, কিন্তু এই সূত্রটা কিন্তু এটা কিন্তু কখনোই মুখস্থ করবে না, এটা মুখস্থ থাকবে না। এটার জন্য তোমাকে কি করবে, যখন প্রবলেম পড়বে দেখবে তখন এটা কিন্তু ইজি হয়ে যাবে। তুমি ফার্স্ট স্টেপ থেকে করবে, অর্থাৎ ax ইকালস টু ux ইন্টু টি প্লাস হাফ ax ইন্টু টি স্কোয়ার, এখান থেকে তুমি শুরু করবে, তবেই ওই বিষয়টা তুমি পেয়ে যাবে অনেক সংক্ষিপ্ত আকারে। আমি যখন প্রবলেমে আসবো তখন তোমরা দেখতে পাবে। এরপরে সর্বাধিক উচ্চতা আমি নির্ণয় করতে চাই। সর্বাধিক উচ্চতায় পৌঁছতে কত সময় লেগেছে আগে আমাকে বের করতে হবে। সর্বাধিক উচ্চতায় পৌঁছতে যদি t1 সময় লাগে, তাহলে এই t1 সময়ে vy এখানে গিয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ বেগের y উপাংশ এখানে গিয়ে 0 হয়ে যাবে। সি বিন্দুতে vy কত হয় আগে দেখে নেওয়া যায়। vy সমান কী হবে, uy প্লাস ay ইন্টু টি, ঠিক। v সমান u প্লাস এ টি, এখানে শুধু y দিয়েছি, vy y ডিরেকশানে শুধু বলেছি, তাহলে এখানে কি হবে uy কত না, uy হলো u সাইন থিটা, ay কত না মাইনাস জি কস আলফা ইন্টু t1, কেন না t1 সময়ে ধরো এইখানে এসে পৌঁছচ্ছে, এইখানে এসে যখন পৌঁছবে t1 সময়, t ইকালস টু t1 হলে vy ইকালস টু কী হবে 0 হয়ে যাবে। এই দিকে আর বেগের উলম্ব উপাংশ y উপাংশ থাকবে না, অর্থাৎ আমি এটাকে 0 লিখতে পারবো। সেখান থেকে t1 এর ভ্যালু পেয়ে যাব u সাইন থিটা বাই জি কস আলফা। দেখো 2u সাইন থিটা বাই জি কস আলফা, তার অর্ধেক হয় t1। এটা আর আমাদের মনে রাখার দরকার হবে না, উলম্ব গতির ক্ষেত্রে দেখেছি, আবার আমরা সমতলে প্রাসের ক্ষেত্রে দেখেছি, আবার আনততলে প্রাসের ক্ষেত্রেও দেখলাম এটা যা হয় এটা তার অর্ধেক। তাহলে আমি এখানে লিখতে পারবো t1 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি কস আলফা। এই t1 সময়ে এ সর্বাধিক উচ্চতা উঠেছে, তাহলে আমরা যে y এর এক্সপ্রেশন পেয়েছি, y এর এক্সপ্রেশনে এই ভ্যালু পুট করলে আমরা h এর মান পেয়ে যাব। দেখা যাক h এর মান কত আসে। h ইকুয়ালস টু y ইকুয়ালস টু প্রথমে আমরা বসাবো, y ইকুয়ালস টু কী হবে uy ইন্টু টি প্লাস হাফ ay ইন্টু টি স্কোয়ার। এটা মনে রাখা তো কোনো ব্যাপার নয়, কারণ একমাত্রিক গতিতে অনেকবার তোমাকে এটা ব্যবহার করতে হয়েছে। y ইকুয়ালস টু uy টি প্লাস হাফ এ টি স্কোয়ার। uy কত না u সাইন থিটা, এখানে হবে u সাইন থিটা, আর এখানে এইচ যদি পেতে চাই, ওয়াইটাকে যদি এইচ করতে চাই, টিটা কত হবে না t1 সময়ে সে ওয়াই উচ্চতা উঠেছে, এইচ উচ্চতা উঠেছে, এখানে তাহলে t1 বসাবো মাইনাস, দেখো এ ওয়াইটা মাইনাস দিয়ে শুরু, এই জন্য মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে কী হবে হাফ এ ওয়াইয়ের জায়গায় জি কস আলফা লিখবো ইন্টু t1 স্কোয়ার বসাবো। এবারে আমরা t1 এর এখানে এক্সপ্রেশনটা এখানে পুট করব। t1 এর এক্সপ্রেশন পুট করলে কি হবে, একটু বড় করে লিখতে হবে, এটা এখান থেকে শুরু করতে হবে, ইউ সাইন থিটা ইন্টু t1 এর ভ্যালু হবে ইউ সাইন থিটা বাই জি কস আলফা, আর এখানে আমি লিখব হাফটার জন্য জায়গা নষ্ট না করে জি কস আলফা বাই 2 লিখো, আর t1 এর স্কোয়ার এটা কি হবে বলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার কস স্কোয়ার আলফা। এবারে আমি কি করব, এগুলোকে সরল করব। এখানে জি একটা কেটে দেব জি, আর এখানে কি থাকবে জি একটা নিচে আছে, এখানে ইউ স্কোয়ার ইউ গুণ করলে ইউ স্কোয়ার একটা কমন যাবে, সাইন এখানে t1 এর এক্সপ্রেশন এইটা পেয়েছি। আচ্ছা, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা একটা আসবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি কস আলফা মাইনাস এখানেও আসবে, এখানে একটা কস আলফা কেটে যাচ্ছে কস আলফা, তাহলে কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g কস আলফা।
দেখো এটা যদি 1 হয় এটা হাফ, তাহলে 1 থেকে হাফ দিলে বাদ দিলে কত হয়, সেই হাফই হয়। তাহলে এইটার ফাইনাল রেজাল্ট হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g cos আলফা। তাহলে আমরা এখানে আমরা যে সূত্রগুলো সেগুলো দেখো আমরা মেমোরাইজ করতে পারছি কিনা। শুধু আরটা আমরা মনে রাখতে পারবো না। আর সমান সাইন থিটা কস আলফা প্লাস থিটা বাই জি কস স্কোয়ার আলফা, এইটা শুধু মনে রাখতে পারবো না, বাকিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এইচ ইকুয়ালস টু টি ইকুয়ালস টু T1 ইকুয়ালস টু, এগুলো কিন্তু মনে রাখতে হবে এবং মনে রাখা যায় বলেই আমরা মনে রাখি। সেই মনে রাখার উপায়টা কি না, মনে রাখার খুব সহজ উপায় রয়েছে। দেখো প্রত্যেক ক্ষেত্রে 1 ডাইমেনশনাল মোশন হোক, অবলিক প্রজেক্টাইল হোক, আর এখানে হচ্ছে ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল অন ইনক্লাইন্ড প্লেন, সব ক্ষেত্রেই আমরা টাইম ইকুয়ালস টু পাবো ইউওয়াই 2uy/gy ay মাইনাস চিহ্ন দেব। আর এইচের ক্ষেত্রেও তাই পাবো যে ইউ স্কোয়ার মানে uy²/2ay মাইনাস 2ay। এই ফর্মুলাটা যদি পুট করি তাহলে সব ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা এক, সেটা আমরা দেখাতে পারবো। দেখো 1 ডাইমেনশনাল মোশানে কি হয়, ইউওয়াইটাই হলো ইউ আর এওয়াইটা হলো মাইনাস জি। তাহলে এক্ষেত্রে 1 ডাইমেনশনাল মোশানে প্রত্যেকটার ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। এই জন্য 1 ডাইমেনশনাল মোশানটা এইখানে লিখে দিই। কী হবে, ইউওয়াই এর জায়গায় আমি ইউ বসাবো 2u/মাইনাস জি, এই টি এর এক্সপ্রেশন হয় এটা। আর এখানে কি হয়, ইউ স্কোয়ার ইউওয়াইটাই হলো u²/2g হয় সর্বাধিক উচ্চতা। অবলিক প্রজেক্টাইলের ক্ষেত্রে কি হয়, অবলিক প্রজেক্টাইলের ক্ষেত্রে ইউটা এইরকম থাকে, ইউওয়াই এটা থিটা থাকে, তাহলে ইউএক্স হয় ইউ কস থিটা আর ইউওয়াই হয় ইউ সাইন থিটা। সেক্ষেত্রে আমি কি বসাবো 2uy, দেখো 2uy, ইউওয়াইটা কত না ইউ সাইন থিটা বাই জি। এইভাবে তুমি মনে রাখতে পারবে। প্লাসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে, ওর ক্ষেত্রে, এর ক্ষেত্রে একই হবে। এর ক্ষেত্রে কি হবে দেখো এর ক্ষেত্রে কি হয় না, প্রজেক্টাইল অন ইনক্লাইন প্লেন, সেখানে কি হয় এক্ষেত্রেও ইউওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা আর এওয়াই ইকুয়ালস টু হলো মাইনাস জি কস আলফা। এইটা এখানে এই ফর্মুলায় পুট করে দাও। এই ফর্মুলায় পুট করে গেলে এখানে কী হবে 2u সাইন থিটা বাই জি সাইন কস আলফা। দেখো এইটাই আসবে 2u সাইন থিটা বাই জি কস আলফা। তাহলে এই ফর্মুলাটা মনে রাখা আমাদের পক্ষে সম্ভব। এখানে আমরা লিখব 2u সাইন থিটা বাই জি কস আলফা। আর এটার ভ্যালু কি হবে, এর অর্ধেক হয় ইউ সাইন থিটা বাই জি কস আলফা বলে লিখব। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন অন ইনক্লাইন প্লেন জি কস আলফা। আর এইচের ভ্যালুটা কি হয় u²/2ay, ইউওয়াই স্কোয়ার এখানে কি, এখানে হচ্ছে ইউ সাইন থিটা, u² সাইন স্কোয়ার থিটা বাই 2g, এখানে জিটা সেই একই দিকে জিওয়াই এর ভ্যালুটাই জি এর মতো। এখানে কি হবে না, এখানে হবে এটা কি বের করতে চাইছি, এইচ সমান হবে u² সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে ইউআই এর ভ্যালু কত, এই প্রজেক্টাইল মোশন ইনক্লাইন প্লেনে ইউ সাইন থিটা, তাহলে u² সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু জি। এখানে জি হবে না, কারণ এখানে এ ওয়াইটা কত হয় না, এ ওয়াইটা এদিকে হয়, এদিকে হচ্ছে জি, এটা হচ্ছে আলফা, তাহলে হবে জি কস আলফা। এইখানে মনে রাখতে হবে এ ওয়াই সমান মাইনাস জি কস আলফা। তাহলে এখানে আমি জি কস আলফা আমরা বসাবো, তাহলে হবে u² সাইন স্কোয়ার থিটা বাই 2g কস আলফা। এইভাবে আমরা একমাত্রিক গতি, প্রাসের গতি এবং
নততলে প্রাসের গতির মধ্যে তুলনা করে এই ফর্মুলাগুলো মনে রাখতে পারি। অর্থাৎ এখানে আমি এইচের ফর্মুলা লিখব ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g cos আলফা। এই ফর্মুলাগুলো আমরা এইভাবে মনে রাখবো। শুধু এইটা মনে রাখতে পারবো না, আর বাকিগুলো আমরা ইজিলি মনে রাখতে পারবো কম্পেয়ার করে ওয়ান ডাইমেনশনাল মোশনের সঙ্গে, অর্থাৎ উলম্ব দিকে কোনো বস্তুর গতি আর এখানে আছে তির্যক প্রাসের গতি, এদের সঙ্গে কম্পেয়ার করে আমরা এটা মনে রাখতে পারবো। এই হলো গিয়ে আমাদের নিচ থেকে উপরের দিকে যে প্রাস, সেই প্রাসের গতির সমীকরণ। এখান থেকে আমাদের যদি কোশ্চেন দেয়, কোশ্চেন নম্বর 1 বললো যে এইটা 37 ডিগ্রি আর থিটা হলো 45 ডিগ্রি। এখানে আমি আর কোশ্চেন লিখে জায়গা বেশি ভরাট করতে চাইছি না। এইটা দিয়েছে তোমার 37 ডিগ্রি আর এটা দিয়েছে 45 ডিগ্রি। এবার ইউ এর মান দিয়েছে 10√2 মিটার পার সেকেন্ড। আলফা 37 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি। এবার তোমাকে বলেছে যে এখানে প্রক্ষেপ সীমা বাহির করো। তুমি কি করবে? প্রক্ষেপ সীমা বাহির করতে গেলে তোমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, আর তোমাকে বললো যে সর্বাধিক উচ্চতা বাহির করো, তাহলে তোমাকে এইটা বের করতে হবে, আর উড্ডয়ন কাল বের করতে দিতে পারে। যাই দিক না কেন, তোমাকে প্রথমে বের করে নিতে হবে যে এখানে জিটা ধরে নিতে হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে জি কস আলফা সমান কী হবে? জি এর মান 10 আর কস 37 ডিগ্রি, আলফা মানে কস 37 ডিগ্রি। কস 37 ডিগ্রির মান কত হবে না 4/5, 10 গুণিতক 4/5। কস 37 ডিগ্রির মান 4/5 কী করে হয় না, এইটা 5 হলে, এইটা 4 হলে, এটা 3 হলে, এটা হয় 37 ডিগ্রি। আর কস যদি হয় ভূমি বাই অতিভুজ 4/5 হয়। এখান থেকে আমরা 2 কেটে দেব, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে জি কস আলফার মান। এইটা আমরা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়া মানে আমরা অনেকগুলো এক্সপ্রেশনে জি কস আলফা আছে সেটা পেয়ে যাব। আর কি পাবো না ইউ সাইন থিটা, ইউওয়াই যেটা ইউ সাইন থিটার ভ্যালু কত পাবো না 10√2 হলো ইউ, আর সাইন থিটা মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি সমান হবে 10√2 ইন্টু হাফ সমান হবে 10 মিটার পার সেকেন্ড। ইউওয়াই এর ভ্যালু আমি পেয়ে যাব, এটা হলো ইউওয়াই, এটা হলো এওয়াই, আর এটা হলো ইউওয়াই এর ভ্যালু পেয়ে যাব কত না হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিস পেয়ে যাওয়া মানে আমরা দেখো এইটা পেয়ে যাব আর এটা পেয়ে যাব, শুধু রেঞ্জটা আমাকে বের করতে হবে আলাদা করে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এখন আমরা যেটা পাচ্ছি সেটা করে ফেলি। আচ্ছা, এখন এইটা কিভাবে হিসাব হলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তারপরের অংশ তোমরা দেখতে থাকো। এটা আমি মুছে দিলাম। এবারে দেখো যে আমার এখানে রেঞ্জটা বের করতে চাইছি আর উচ্চতা বের করতে চাইছি, টাইম অফ ফ্লাইট। উচ্চতার এক্সপ্রেশন কি হয় ইউওয়াই স্কোয়ার বাই -2ay। এখানে কিন্তু এই যে ভ্যালু, এই ভ্যালু কিন্তু মাইনাস, এখানে মাইনাস আলটিমেট তুমি প্লাস, এখানে প্লাস দিয়েও এমনি এটা বসাতে পারতে। এখানে ইউওয়াই এর ভ্যালু কত 10, তাহলে 10 স্কোয়ার হয়ে গেল, আর 2 ইন্টু এওয়াই এর ভ্যালু কত হলো 8, তাহলে হলো কত 100/16। 100/16 এইচ এর ভ্যালু হলো এইটা। দেখো আমার কিন্তু অত বড় এক্সপ্রেশন মনে রাখতে হলো না, আমার শুধু মনে রাখতে হলো এইটা। ইউওয়াই আমি বের করেছি আলাদা করে, এওয়াই আমি বের করেছি, সেই ওর মধ্যেই ফর্মুলাগুলো আছে, ব্যাপারটাকে সহজ করে নিতে হলো। তাহলে এখানে 16 × 6 = 96, 4 0, 16 × 2 = 32, 16 × 5 = 80। 6.25 মিটার হবে এর সর্বাধিক উচ্চতা, অর্থাৎ আনত তল থেকে সে এতটা পর্যন্ত ওঠে। এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। দ্বিতীয় অ্যান্সার পাবো কিভাবে না, এখানে হচ্ছে উড্ডয়নকাল 2uy/ay। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। 2 ইন্টু ইউওয়াই এর মান কত 10, আর এওয়াই এর মান কত 8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20/8,
তাহলে 8 দুগুণে 16, 8 পাঁচে 20, 8 পাঁচে 40। তাহলে এখানে কি হবে 2.5 সেকেন্ড। আবার একটা অ্যান্সার তুমি পেয়ে গেলে। কত ইজিলি তুমি অ্যান্সার পেয়ে গেলে বুঝতেই পারছো। এবারে তোমাকে আর বের করতে হবে। আর সমান কি হবে ইউএক্স ইন্টু, দেখো আর মানে এই দিকে হচ্ছে ইউএক্স ইন্টু টি, ক্যাপিটাল টি, প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। তুমি কি পাবে না, সবই পেতে পারবে। এইটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমি এখানে এ এক্স এবং ইউএক্সের ভ্যালুটা লিখে ফেলবো। দেখো ইউএক্স ইকালস টু কী হবে ইউ কস থিটা। ইউ এর ভ্যালু কত 10√2, আর কস 45 ডিগ্রি মানে 1/√2 সমান হবে 10 মিটার পার সেকেন্ড। ইউএক্সের ভ্যালু পেয়ে গেলাম। টি এর ভ্যালু কত পেয়েছিলাম একটু আগে, কত পেয়েছিলাম 20/8, 8 দুগুণ, হ্যাঁ 8 দুগুণে 16, 10-এর 4 মানে 2.5 সেকেন্ড পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম এ এক্স পাইনি, এক্স পাবো এবারে। দেখো এক্স সমান হচ্ছে এই দিকে জি এর ভ্যালু, এই রকম জি আছে, এইটা হলো আলফা, এই ছিল জি কস আলফা, আর এইটা সব সময় এগুলো করে নেবে। হ্যাঁ, যখন প্রবলেম পড়বে তোমার মনে থাকলেও তুমি এইভাবে ভেবে নেবে, তাহলে দেখবে তোমার সব কিছু ইজি হয়ে যাবে। তাহলে কি হবে জি সাইন আলফা মাইনাস চিহ্ন একটা থাকবে এই দিকে, যেহেতু এক্স অক্ষের বিপরীত দিকে। জি এর মান 10, আর সাইন আলফা মানে সাইন 37 ডিগ্রি। সাইন 37 ডিগ্রির ভ্যালু কত হয়, সেই ফর্মুলা আবার আসতে হবে। এইটা যদি 37 ডিগ্রি হয়, এটা 3, এটা 4, এটা 5, সাইন 37 লম্ব বাই ভূমি, তাহলে হবে কত লম্ব বাই অতিভুজ সমান হবে 3/5, 5 দুগুণে 10 সমান হচ্ছে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবারে তুমি এই ফর্মুলায় বসিয়ে দাও এগুলো। এই ফর্মুলায় তুমি 10 বসাও, 10 গুণিতক টি 2.5 প্লাস হাফ এক্স মানে হচ্ছে এখানে -6, এক্স হাফ, হ্যাঁ -6 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত স্কোয়ার হবে, ওই যে ছিল টি এর ভ্যালু কত ছিল, এটাকে 10-এর 4 লিখি। কেন 10-এর 4 লিখবো, কেন 5-এর 2 লিখি। তাহলে এখানে 5-এর 2-এর স্কোয়ার লিখে দেব। দিলে দেখো আমার সুবিধা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2.5-এর সঙ্গে 10 গুণ করে 25 পাচ্ছি, আর এখানে মাইনাস চিহ্ন আসছে, আর 2 3-এ 6 -3 গুণিতক 25/4। এবার আমার এটা সহজ হয়ে যাবে। এটা হবে 75, 75কে আমরা 4 দিয়ে ভাগ করব, 25 - 75/4, আর 4 25-এ 100 - 75/4 সমান হবে, আমরা পাবো কত না 25/4 সমান হবে 6.25। আবারও 6.25 মিটার এলো, আর উচ্চতা এবং এটা সমান এলো। আসতেই পারে, কোনো চিন্তার কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আর একবার তুমি দরকার হলে এটা চেক করে নেবে। সেটা ছিল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিকই আছে। মাইনাস চিহ্ন একটা দিয়েছি, ঠিকই আছে। এবার এই টাইমটা হলো 5-এর 2, 2.5 সেকেন্ড মানে 5-এর 2 সেকেন্ড। 5-এর 2 স্কোয়ার করলে 25-এর 4 করেছি, আর এখানে হাফের সঙ্গে -6 গুণ করে 3 হয়েছে। তাহলে 25, ইউএক্সের ভ্যালু 10, টি এর ভ্যালু 2.5, 25 - 75/4, তাহলে আমি 25 4-এ 100 - 75/4, তাহলে 25 - 4 সমান হচ্ছে 25/4 সমান হলে 6.25 মিটার। ঠিক আছে, এই হলো গিয়ে এক্সাম্পল। আমি নিউমেরিক্যাল এক্সাম্পল দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই এক্সপ্রেশনগুলো বিরাট বড় মনে হচ্ছে, আদৌ কি এই এক্সপ্রেশন লাগলো না। আমাদেরকে যে অঙ্কে বের করতে দেবে আমরা সেই অঙ্কে এটা এক্সপ্রেশন বসাবো। এটাকে মনে রাখার দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই। এইগুলো মুখস্থ এমনি থেকে যাবে। কোন সূত্র অনুযায়ী থেকে যাবে না, হচ্ছে uy²/2ay -2ay এইচ, আর টি হলো 2uy/ay -ay। সেই সম্পর্ক থেকেই কিন্তু আমরা এই দুটো সম্পর্ক এমনিতেই তৈরি করে নিতে পারবো। এইটাই হলো আমরা কোনো প্রাসের গতি, অর্থাৎ আনত তলের নিচ থেকে উপরের দিকে আমরা কোনো প্রাসকে যদি নিক্ষেপ করি, সে কত দূর যায়, কত উচ্চতা ওঠে, সমস্ত কিছু এই আলোচনার মধ্যেই তোমরা করতে পারলে। এবারে তোমরা নিউমেরিক্যাল পাবে। তোমাদেরকে যদি একটা নিউমেরিক্যাল দিই, আমি এক্ষুনি একটা নিউমেরিক্যাল দিচ্ছি, তোমরা এক্ষুনি করে ফেলো। হোম টাস্ক
বা ক্লাস ওয়ার্ক বলে এটাকে তোমরা করে ফেলো এক্ষুনি। আমি তোমাকে বললাম নিউমেরিক্যাল কোশ্চেন 1 হোম টাস্ক ক্লাস ওয়ার্ক আমি বললাম যে এরকম একটা আনত তল রয়েছে, এই আনত তলের নতিকোণ 37 ডিগ্রি। এবার এই আনত তল থেকে একটা বস্তুকে 53 ডিগ্রি কোণে ছোড়া হলো। আনত তল থেকে একটা বস্তুকে 53 ডিগ্রি কোণে ছোড়া হলো। কত গতিবেগ দিয়ে ছোড়া হলো? ধরা যাক 10 মিটার পার সেকেন্ড গতিবেগ দিয়ে ছোড়া হলো। তাহলে তার রেঞ্জ কত হবে আর ম্যাক্সিমাম হাইট কত হবে? এই হচ্ছে তোমার প্রবলেম। দেখো কি আসে। একটা জিনিস তোমাদের আমি বলে দিই যে তোমরা একটা সুন্দর একটা আনসার পাবে, এইটুকু ক্লু আমি দিচ্ছি। এই আরের ক্ষেত্রে বিশেষ করে একটা সাংঘাতিক ভালো অ্যান্সার পাবে এবং সেই অ্যান্সারটার ব্যাখ্যা তোমরা করে আমাকে দেখাও, পাঠাও, কেমন? এই হলো তোমার ক্লাস ওয়ার্ক। এবারে আমি আনত তলের উপরে আর একটা প্রবলেম করব। সেই প্রবলেমটা হলো গিয়ে এই রকম একটা আনত তল রয়েছে। এই আনত তল থেকে এই রকম করে ছোড়া হলে আনত তলের সঙ্গে লম্বভাবে একটা বস্তুকে আমি এখান থেকে ছুটছি, সে লম্বভাবে আনত তলকে হিট করবে। কোন শর্তে সে লম্বভাবে আনত তলকে হিট করবে? এইটা আলফা, এইটা হলো গিয়ে থিটা, এটা হলো গিয়ে ইউ। তোমাকে সেই কন্ডিশানটা বের করতে বলা হলো। এই কোশ্চেনটা কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় ছিল, অনেক দিন থেকে এই প্রশ্নটা আসে, আমার চোখে পড়েছে অনেকবার যে এইরকম একটা কোশ্চেন আসে। সেক্ষেত্রে তুমি কি করবে না, এইখানে মজার ব্যাপার হলো যে এইখানে লম্বভাবে দেখো এরকম একটা জায়গায় লম্বভাবে পড়ছে, তার মানে কি? এটাকে যদি আমি এক্স বলি আর এই দিকটাকে যদি ওয়াই বলি তাহলে কি হবে? গতির ভিএক্স উপাংশটা 0 হবে, ঠিক কি না? তাহলে আমার এই কন্ডিশানটাকে আমি কিভাবে পাবো সেটা প্রথমে বুঝতে গেলে ঠিকঠাক জায়গায় আমাকে পৌঁছাতে হবে। আর সেই ঠিকঠাক জায়গায় পৌঁছানোটা হলো এখানে ভিএক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ রেঞ্জে গিয়ে ওই সময় পরে, অর্থাৎ টি সময় পর ভিওয়াই এর মান 0 হবে। এইটা যে বের করতে পারবে, এই ভাবনায় যে আসতে পারবে, তার কাছে এই কোশ্চেনটা জাস্ট মামুলি একটা প্রশ্ন, তোমরা সহজেই এটা পেরে যাবে। এবারে তুমি বলো যে আমার এখানে কি কি আমরা জানি, টি এর ভ্যালু কি জানি? টি এর ভ্যালু কি হয়? 2uy বাই মাইনাস ay। এখানে জি, এদিকে জি, এদিকে আলফা, জি কস আলফা, আর এদিকে হচ্ছে জি সাইন আলফা। প্রত্যেকটা অঙ্কে তুমি এরকম করে করে নেবে, তাহলে তোমার অনেকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তোমার মাথায় থেকে যাবে ওটা। আর এখানে কি হলো? টি এর ভ্যালু আমি তাহলে ইউ, এখানে ইউ এক্স কত পাবো? ইউ কস থিটা, আর এদিকে হবে ইউ সাইন থিটা। তাহলে ইউ ওয়াই এর ভ্যালু হলো 2u সাইন থিটা বাই মাইনাস এ ওয়াই, এখানে হচ্ছে মাইনাস জি সাইন আলফা। কী হবে? এটা মাইনাস জি হলে এটা মাইনাস, তাহলে মাইনাস জি সাইন আলফা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জি সাইন এ ওয়াই মানে জি কস আলফা। এইরকম করে তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। এটা ওয়াই, এই দিকে ওয়াই জি কস আলফা হবে। এইগুলো ভুল করলে তো পুরো এক্সপ্রেশনটা ভুল হয়ে যাবে। এবারে ভি ওয়াই এর এক্সপ্রেশন আমি লিখবো, ভি এক্স এর এক্সপ্রেশন লিখবো। ভি এক্স ইকাস টু কী হবে? ইউ এক্স ইন্টু টি, এখানে টি বসিয়ে দিলাম, ওই ভি এক্সটাই দরকার নেই, আমরা ফার্স্ট আর একটা স্টেপ করবো। ভি এক্স ইকাস টু কী হবে? ইউ এক্স ইন্টু টি মাইনাস প্লাস এ এক্স ইন্টু টি। এরপরে আমরা ভি এক্সের এক্সপ্রেশান বসাবো ওই বিন্দুতে, অর্থাৎ যখন টি সময় পেরিয়ে যাবে, টি সময় পেরোলে আমরা কি করব? ইউ এক্স ইন্টু টি প্লাস টি কেন লিখবো? ইউ এক্স প্লাস এটি, ইউ প্লাস ভি সমান ইউ প্লাস এটি, ইউ এক্স প্লাস এক্স ইন্টু টি। এইটা তখন কি হয়ে যাবে? এটা যখন টি বসালাম, টি বসালে এখানে কি হবে? ভি বাই 0 হয়ে যাবে, এখানে 0 বসাতে পারবো। এবারে আমি কন্ডিশনটা লিখে ফেলবো। ইউ এক্স এর ভ্যালু কত? ইউ এক্স এর ভ্যালু, এইটা হলো ইউ এক্স এর ভ্যালু ইউ কস থিটা, আর এক্স এর ভ্যালু কত? এটা হলো এক্স ইকুয়ালস টু মাইনাস জি সাইন আলফা। আর টি এর ভ্যালু কত? না, টি এর ভ্যালু হলো 2u সাইন থিটা বাই জি কস আলফা। একটু বড় এক্সপ্রেশন আছে, এইটাকে আমি
এইদিকে ইউ সাইন থিটাটাকে ছোট করে দিলাম, আর এইখানে আমি লিখব 2u সাইন থিটা বাই জি কস আলফা। জি কেটে গেল। তারপরে আমি কি করব, এইগুলোকে এদিকে একটাকে রাখি, এখানে ইউ তো কাটবে, তার আগে কাটার আগে আমি একে সাজিয়ে নিই। সমান কি হবে 2u সাইন থিটা সাইন আলফা বাই কস আলফা। ইউ এবার চলে যাবে। এবারে আমি এটাকে সাজিয়ে লিখব। কী করে কীভাবে সাজাবো না, দেখো আমি যদি এইখানে আনি সাইন আলফা বাই কস আলফা ট্যান, আর এটাকে এদিকে আনবো, তাহলে কি হবে, এখান থেকে আমি 2 রাখবো আর এদিকে এটাকে আনবো সাইন আলফা বাই কস আলফা। ঠিক আছে, আমি এখানে প্রথমে লিখে ফেলি আর একটা লাইন, এইটা মনে রাখবে আগে থেকে, এটা হচ্ছে জি সাইন আলফা ছিল, এটাকে ছোট করে দিলাম। এই দিকে আমি কি লিখব না 2 একদিকে রাখবো ইকুয়ালস টু দরকার 2 আর সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, আর সাইন আলফা বাই কস আলফা ট্যান আলফা সমান হচ্ছে 1। এই কন্ডিশনে অর্থাৎ ট্যান থিটা ইন্টু ট্যান আলফা সমান হাফ, ট্যান থিটা ইন্টু ট্যান আলফা সমান হাফ, এইটা হলো সেই কন্ডিশান। এই কন্ডিশানে এইখানটায় এখানে যে প্রাসটা আছে সেই প্রাসটা এখানে লম্বভাবে এই নততলকে হিট করবে। কেমন? লম্বভাবে নততলকে হিট করার জন্য যে কন্ডিশান হলো এইটা। অথবা তুমি এই কন্ডিশানকে পরীক্ষায় এরকম চাইতে পারে যে 2 ট্যান আলফা সমান 1/tan থিটা, 1/tan থিটা সমান কট থিটা, যেভাবে চাক না কেন তুমি পেরে যাবে। মূল প্রশ্নটাই হচ্ছে এইগুলো তুমি যদি পুট করতে পারো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তুমি এটা সহজে করে ফেলতে পারবে। এই হলো আনত তলে প্রাচ্যের গতি। আনত তলে প্রাচ্যের গতির ক্ষেত্রে ফর্মুলাগুলো কিভাবে মনে রাখবো আমরা দেখে নিলাম। ফর্মুলাগুলোকে সাজাবো কিভাবে, ওয়াই অক্ষ এক্স অক্ষ কিভাবে আমরা ধরবো দেখে নিলাম। এইভাবেই আমরা আনত তলের প্রাচ্যের গতি আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করতে পারবো। আমরা কিছু নিউমেরিক্যাল করার চেষ্টা করব। আমি তোমাদেরকে কিছু নিউমেরিক্যাল দিয়ে দেবো, সেগুলো তোমরা করবে। এবং এখানে ক্লাস ওয়ার্ক একটা দিলাম, প্লাস আমি এখানে একটা এক্সাম্পল দিলাম। এই দুটো তোমরা করলে এছাড়াও কিছু কিছু এক্সাম্পল তোমরা পাবে। এবং সবচেয়ে বড় কথা সেটা হলো গিয়ে এই দ্বিমাত্রিক গতি প্রাসের অবলিক প্রাস, ভূমি থেকে ভূমি প্রাস এবং আনত তলে প্রাসের সঙ্গে আমরা একটা মিল খুঁজে পেলাম। সেই মিলটা কাকে দিয়ে আমরা পেলাম না, হচ্ছে উলম্ব গতির সূত্র থেকে সব পেলাম। সেখানে uy²/-2ay এটা একটা মারাত্মক ভালো একটা সম্পর্ক। আর একটা কি পেলাম, টি এর এক্সপ্রেশন 2uy/g মানে ay -2uy/ay, এটা একটা দারুণ সম্পর্ক। এই সম্পর্কগুলো সব জায়গায় প্রযোজ্য, এইগুলোই বারবার বলছি, এটাই তোমরা মনে রাখবে। ঠিক আছে, এর পরের অংশে আমি প্রাসের ক্ষেত্রে একটা আনত তলের উপর থেকে নিচের দিকে যখন পড়ছে সেক্ষেত্রে তার রেঞ্জটা কি হবে সেটা নিয়ে আলোচনায় আসছি। দেখো সেক্ষেত্রে এখান থেকে এখানে পড়ছে, আমার এক্স আর ওয়াই অক্ষটা চুজ করতে হবে। এক্স এ ওয়াই ত্বরণের উপাংশগুলো, বেগের উপাংশগুলো, প্রাথমিক বেগের যে উপাংশ সেগুলো পেয়ে গেলে আমরা সব কিছুই পেয়ে যাব, ঠিক এখানে যেমন পেয়েছি। মোদ্দা কথা হলো কনসেপ্টটা তোমাকে জাজ করতে হবে যে কোন কনসেপ্টে আমি যাচ্ছি, তাহলে আমি এটাকে একটা প্রবলেম হিসাবে নিতে পারবো এবং সেটা খুব ইজিলি পারবো। দেখা যাক পারা যায় কিনা। এর পরের অংশে আমি এইটা নিয়ে আসি। আপাতত বাই বাই।